কিসের ভারতবর্ষ? ডিপ স্টেটের ফাঁদে পা দেবেন না, বাংলা কিন্তু থাকবে না। বটেঙ্গে তো কাটেঙ্গে। বিক্ষোভে যখন উত্তাল দিল্লির রাজপথ, ঠিক তখনই নতুন করে আলোচনায় দেশটির আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ। তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে এই সাংবাদিককে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছে, যখন দিল্লির রাজপথ উত্তাল তখন কোথায় হারালেন ময়ূক রঞ্জন ঘোষ? নাকি লজ্জায় মুখ লুকালেন? এমন প্রশ্ন এখন নেট দুনিয়ায়। সালে ঠিক এই মাসেই বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানের। পতন হয় শেখ হাসিনা সরকারের। ঠিক 2026 সালের একই মাসেও দিল্লির রাজপথ উত্তাল। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে আন্দোলন ধীরে ধীরে আরও তীব্র হচ্ছে। একই সাথে আন্দোলন দমাতে কঠোর হচ্ছে মোদি সরকারের পুলিশ বাহিনী। প্রশ্ন উঠেছে, তবে কি বাংলাদেশের মতো ভারত জুড়েও নেমে এসেছে জুলাই আন্দোলন? এর শেষ পরিণতি কি মোদি সরকারের পতন? এমন প্রশ্ন সামনে আসছে। তবে দেশটির অভ্যন্তরে এত কিছু ঘটলেও একেবারেই দেখা মিলছে না পশ্চিমবঙ্গের আলোচিত সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে লিখেছেন, ভারত জুড়ে জুলাই যুদ্ধ চলছে, অথচ খোঁজ পাওয়া যাচ্ছে না সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের। আবার অনেকে প্রশ্ন রেখে বলছেন, তবে কি তিনি মারা গেছেন? এই পোস্টার এখন ভারত জুড়ে ভাইরাল। প্রশ্ন একটাই, ময়ূক তোমার কিসের ভয়? প্রশ্ন ফাঁসকারীরা তোমার কি হয়? একই সঙ্গে ছাত্র আন্দোলনে উত্তাল যখন দিল্লি, তখন ময়ূক রঞ্জন চুপ কেন? এমন প্রশ্ন ছোড়া হচ্ছে। অনেকে বিক্ষোভে উত্তাল দিল্লির ঘটনা নিয়ে ময়ূখের সাংবাদিকতাও দেখতে চেয়েছেন, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যাচ্ছে না। অথচ বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের শাসনামলে ক্যামেরার সামনে লাফিয়ে লাফিয়ে সাংবাদিকতা করেছিলেন ময়ূক রঞ্জন ঘোষ। আর আজ নিজ দেশে যখন জুলাই যুদ্ধ চলছে, ঠিক তখন যেন একেবারেই হারিয়ে গেলেন তিনি।